বন্ধুরা, কথাই আছে ভক্তের হৃদয়ে ভগবান বাস করেন। তাই আমাদের উচিত আমাদের হৃদয়কে পবিত্র করে তোলা। কিন্তু আমরা বিক্ষিপ্ত হৃদয়ের কারণে প্রকৃত ভক্ত হয়ে উঠতে পারি না। আর সেই কারণেই আজকের এই কাহিনীটি আপনাদের প্রত্যেকেরই অবশ্যই শেষ পর্যন্ত শোনা উচিত। কারণ আমরা অনেকেই আছি যারা মন্দিরে গেলে বা কোনো ধর্মীয় অনুষ্ঠানে গেলে বাইরে জুতো খুলে রাখলে জুতো চুরি হওয়ার ভয় থাকে। আবার অনেকের জুতো চুরিও পর্যন্ত হয়ে যায়। তাই আজকে এমন একটি কাহিনী তুলে ধরব যেখানে আপনারা বুঝতে পারবেন যে ভগবান শ্রীকৃষ্ণ এই সম্পূর্ণ বিষয়টি সম্পর্কে কী বলেন, এবং জুতো চুরি সম্পর্কেও একটি দারুণ তথ্য আপনারা জানতে পারবেন। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়, এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। এবার চলুন কাহিনীটি শুনে নেওয়া যাক। আজ এমন এক অদ্ভুত ভক্তের কাহিনী আমি আপনাদেরকে শোনাবো, যে প্রতিদিন ভোরবেলা উঠে স্নান করে শুদ্ধ পোশাক পরিধান করে রাধাকৃষ্ণের মন্দিরে যেতেন। যখন মন্দির ফাঁকা থাকতো তখন সে চুপচাপ বসে থাকতো, আর সেই ভিড় বাড়ত তখন সে জোরে জোরে চিৎকার করে ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ শুরু করত, ভজন করতে শুরু করত। তাই মন্দিরের বাকি লোকেরা তাকে ভগবান শ্রীকৃষ্ণের খুব বড় ভক্ত বলে মনে করত, এবং মহারাজজি মহারাজজি বলে সম্বোধন করতে থাকত। আর সেই ভক্ত এই সব কিছু উপভোগ করত। রোজ সে মন্দিরে ভিড় বাড়লে জোরে জোরে ভজন করতে শুরু করত। তার ভক্তি সবার দৃষ্টি আকর্ষণ করে, আর এভাবেই দিনগুলো কেটে যাচ্ছিল। এরপর যখন চতুর্মাসের সময় এলো তখন এক সিদ্ধ সাধক এই মন্দিরে এসে থাকতে লাগলো। তিনি বললেন, চতুর্মাসের এই 4 মাস আমি এখানেই থাকব এবং ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করব। তাই মন্দিরে যে ভক্তরা আসতো তারা সেই সাধককে খুবই সম্মান করত, কারণ সাধক ভক্তদের ভগবানের বিভিন্ন লীলা কাহিনী শোনাতেন। আর সেই ভক্ত যে মন্দিরে সবার দৃষ্টি আকর্ষণ করত, সে একটা জিনিস লক্ষ্য করে খুবই অবাক হয়। সে দেখল সেই সাধক মন্দিরে ভিড় বাড়লে চুপচাপ বসে থাকত। তিনি বেশি কথা বলতো না, নিজের ভক্তি তিনি প্রকাশ করতেন না। যখন কোনো ভক্ত ভগবান সম্পর্কে তার কাছে কিছু জানতে চাইতো তখন সেই সাধক উত্তর দিতেন, কিন্তু সাধারণত সে চুপ থাকতেন। আর যখন সব ভক্তরা নিজের নিজের বাড়ি চলে যেতেন, মন্দির খালি হয়ে আসতো, তখন সাধক জোরে জোরে নিজের ভক্তি প্রকাশ করতেন, কৃষ্ণ নাম জপ করতেন, ভজন করতেন ও ধ্যানে মগ্ন হয়ে যেতেন। তাই সেই ভক্ত যে সকলের দৃষ্টি আকর্ষণ করত, সে একদিন সেই সাধককে গিয়ে প্রশ্ন করে বলল যে, সাধু বাবা, আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না। যখন মন্দিরে কেউ থাকে না তখন আপনি জোরে জোরে ভজন কীর্তন করেন, কিন্তু মন্দিরে ভিড় বাড়লে আপনি চুপ করে থাকেন, আর আমি ঠিক তার উল্টোটা করি। মন্দিরে ভক্তের সংখ্যা বাড়লে আমি তাদের উৎসাহিত করার জন্য জোরে জোরে কৃষ্ণ নাম জপ করি, ভজন কীর্তন করি। তবে ভিড়ের মাঝে আপনি মৌন থাকেন, কিন্তু এমনটা কেন? উত্তরে সেই সাধক বললেন, সঠিক সময় এলে তুমি এর উত্তর নিজেই পেয়ে যাবে। এরপর কিছুদিন এইভাবেই কেটে গেল। মন্দিরে যেই ভিড় বাড়তে শুরু করত, আর তখনই সেই সাধক চুপ করে বসে থাকত। তারপরে একদিন সেই ভক্ত বাজার থেকে নতুন এক জোড়া চটি কিনল, এবং সেই নতুন চটি পরে মন্দিরে পুজো দিতে এলো। মন্দিরে প্রবেশ করার পর থেকেই তার মনে একটাই শুধু চিন্তা চলছিল, যে তার নতুন চটি জোড়া কেউ যেন চুরি করে না নেই। মন্দিরে বসে সে কিছুতেই নিজের মনোনিবেশ করতে পারছিল না। তার শুধু এই নতুন চটি জোড়ার কথা মনে পড়ছিল। কিছুক্ষণের মধ্যেই মন্দিরে ভক্তদের সংখ্যা বাড়তে লাগলো, এবং যেই ভিড় বাড়ল
তারা ভাবল সেই ভক্ত জোরে জোরে প্রতিদিনের মতো আজও ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করবে, কিন্তু সে চুপ করে বসেছিল। তখন একজন তাকে এসে জিজ্ঞাসা করল, আরে আপনি চুপ করে বসে আছেন কেন? তখন সেই ভক্ত জোরে জোরে কীর্তন করতে শুরু করল। সে জোরে জোরে কীর্তন করছিল ঠিকই, কিন্তু তার মন পড়েছিল মন্দিরের বাইরে রাখা সেই নতুন চটিজোড়ার দিকে। সে শুধু ভাবছিল, আমার চটির কি হবে যদি কেউ চুরি করে নিয়ে যায়? সেই দিন সেই ভক্ত ভক্তিহীনভাবে ভজন করে দ্রুত মন্দিরের বাইরে এসে দেখল তার নতুন চটিজোড়া সুরক্ষিত আছে। তারপর সে ঘরে গেল, ভোজন করল এবং ঘুমিয়ে পড়ল। আর ঠিক সেই রাতে সে যখন গভীর ঘুমে মগ্ন ছিল, তখন সে একটি স্বপ্ন দেখল। তার স্বপ্নে সে স্পষ্ট দেখল একজন দিব্য অলৌকিক পুরুষ মন্দিরের বাইরে সিঁড়ির পাশে দাঁড়িয়ে আছে, তার চটিজোড়া রক্ষা করছেন। এই স্বপ্ন দেখে তার ঘুম ভেঙে গেল। সে ভাবল, ঘরের সদস্যদের এই কথা বললে তারা তাকে পাগল বলে মনে করবে। তারা তাকে বলবে, পাগলের মতো কথা বলছো, এমন কখনো হয় নাকি? তাই সেই ভক্তের মনে হলো কেউ তার কথা বিশ্বাস করবে না, কেউ তার স্বপ্নের রহস্যকে উদযাপন করতে পারবে না। তখন তার হঠাৎই সেই সাধকের কথা মনে পড়ে, যিনি 4 মাসের মধ্যে মন্দিরে থাকতে এসেছেন। সে দ্রুত মন্দিরের দিকে রওনা হলো এবং মন্দিরে পৌঁছে প্রথমে রাধাকৃষ্ণের মূর্তিকে প্রণাম করে সে সাধকের কাছে গিয়ে উপস্থিত হলো। সে সাধুকে বলল, গতকাল রাতে আমি এমন একটি দিব্য স্বপ্ন দেখেছি, যেখানে মন্দিরের বাইরে একজন দিব্য অলৌকিক পুরুষ আমার চটিজোড়া রক্ষা করছেন। সেই ভক্তের এই কথা শুনে সাধকের চোখে জল এলো। সাধক বললেন, স্বপ্নে যে দৈব অলৌকিক পুরুষকে তুমি দেখেছ, তিনি হলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তিনি স্বয়ং তোমার চটিজোড়া রক্ষা করেছিলেন এবং তোমায় বুঝাচ্ছিলেন যে তুমি মন্দিরে বসেও তোমার চটিজোড়ার কথা ভাবছ, আর তিনি মন্দিরে উপস্থিত থেকেও তোমার চটিজোড়া রক্ষা করছেন। অর্থাৎ তুমি যখন মন্দিরে প্রবেশ করলে, তখন তোমার উচিত কেবলমাত্র ভগবান শ্রীকৃষ্ণের ভক্তিতে মগ্ন থাকা, কিন্তু তুমি নিজের চটিজোড়ার কথা ভাবছিলে। তাই ভগবান তোমাকে আশ্বস্ত করার জন্য এই স্বপ্ন দেখালেন। বন্ধুরা, আপনি যদি প্রকৃত ভক্তিপূর্বক ভগবান শ্রীকৃষ্ণের আরাধনায় মগ্ন হয়ে যান, তার কীর্তন করতে পছন্দ করেন এবং নাম জপ করতে থাকেন, তাহলে তিনি স্বয়ং আপনার সমস্ত কিছু রক্ষা করবেন। আপনার জীবনে কখনো কোনো চিন্তা করার প্রয়োজন পড়বে না। তাই আমাদের উচিত কেবল ভগবান শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন থাকা, তাহলে আমাদের জীবনে উদ্ধার করবেন তিনি। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের পর্ব। আশা করছি তোমাদের আজকের ভিডিওটি পছন্দ হয়েছে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের আজকের ভিডিওটিতে একটি লাইক করো আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী আরও একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।